এই কে আছিস? না, কেউ তো নেই। ভগবান, ভগবান, এই আজকাল ভগবান। আমায় ডাকছেন ম্যাম দিদি? তোর পিঠে ছাল খুলে নেবো ইডিয়েট। পিকনিকের শেষে বাগানি গেটটা বন্ধ করতে বলিনি? আমি এখনই যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। দারোয়ানকে বলবি গেট যেন 1 মিনিটও খুলে না রাখে। রাখলেই হলো। ওয়ান্ডারফুল থিং। বাগানি গেট খোলবার উপায় নেই, খুললেই ভিখিরির দল একবার লাইন লাগিয়ে দেবে। আনকালচার্ড, অসভ্য। ও কি গেটের বাইরে ওরা এঁটো পাতা নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে? হাউ ফানি! কুকুরের মুখ থেকে এঁটো পাতা ছিনিয়ে নিয়ে খাচ্ছি একদল মানুষ। ক্যামেরা নিয়ে আসবো, ওদের ছবি তুলে নেবেন মিসেস ডোরা দত্ত। তার মানে দেশ বিখ্যাত বিজনেস ম্যাগনেট মিসেস মল্লিক অ্যান্ড কোম্পানির অন্যতম ডিরেক্টর মিস্টার শরৎ মল্লিকের একমাত্র বোন মিসেস ডোরা দত্ত তার ওয়েল ডেকোরেটেড রেস্টরুমে বসে সেই ছবি দেখবেন আর অবসর বিনোদন করবেন। চলো তো, ওসব বাজে চিন্তা ছিড়ি নিজের ভাবনা ভাবো। অনেক কিছু ভেবে তবে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছেন। 2 দিন পরে মল্লিক অ্যান্ড কোম্পানিতে এক্সিকিউটিভ পোস্টে তুমি অ্যাপয়েন্টমেন্ট পাবে। কলকাতার বুকে তোমার নিজস্ব বাড়ি হবে। তাহলে আমাদের বর্তমান বাড়িতে তুমি যাবে না বলছো? কেন যাব না, নিশ্চয়ই যাব। তবে ও বাড়িতে আমি কিন্তু বেশি দিন থাকতে পারবো না বলে রাখছি। তোমার বৌদিটা কেমন যেন গাইয়া। দাদা চট করে মিস্ত্রি ন্যাগো কে তুই ইডিয়েট? আগে দিদিমণি, আমার নাম শ্রী নবীন চন্দ্র দাস, সাকিন কাগঞ্জোড়া গ্রাম। আচ্ছা তুমি কি করো ভাই? বাউল গাইতাম বাবু, কিন্তু এখন তো কেউ আর বাউল গান পছন্দ করে না, তাই মজুর খাটি। আর সব হারিয়ে গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছি। পেটে বড় খিদে, কিছু ভিক্ষে দেন, জোরহাত করে আপনাদের কাছে ভিক্ষে চাইছি। জাস্ট এ মিনিট মাই সুইট সিস্টার, 1 মিনিট, 1 মিনিট ওদের দাঁড়াতে দে। গ্রাম আর শহরের কাছে নত জানু হয়ে ভিক্ষে চাইছে, এই অপূর্ব ছবিটা আমি ক্যানভাসে ধরে রাখি। রাখো তোমার ছবি আঁকা। যে পথে মানুষের আত্মা প্রেতাত্মার মতো কেঁদে বেড়ায়, যে পথে দুধারে শুধু সর্বগ্রাসের দুঃস্বপ্ন, শোষণ, বঞ্চনা, দুর্নীতি নিদারুণ অন্ধকার পথে দাঁড়িয়ে একদল মানুষ আর একদল মানুষকে বলে কুকুর, সেই ভয়ঙ্কর পথ থেকে আমি আমার সুস্থ সবল পা দুটোকে আজ সরিয়ে নিয়ে গেলাম। হেমন্তদা, সরিয়ে নিয়ে গেলাম। এগিয়ে যাও তাপস, এগিয়ে যাও। কোনো প্রলোভনই যেন তুমি পিছিয়ে পড়ো না। তোমাকে দিয়ে আঁকা শুরু করলাম আমার এই আশ্চর্য রকমের সিঁড়িটা। জয় চলে প্রাণ শ্যামরা ছাড়িয়া বৃন্দাবন মন মথুরা। আচ্ছা পারুল, তাপসের কি হয়েছে বলতো? কেন, কি হয়েছে? আরে পরীক্ষার ফল বেরোবার পর বাড়ি এসে ও যেন দিন রাত কি ভাবছে, কারোর সঙ্গে কথা বলে না, মুখে তেমন হাসি নেই। আচ্ছা এই বৌমার সঙ্গে ঝগড়া করে আসেনি তো? আবার চেঁচিয়ে কথা বলে। এই দেখো, ওটা আমার একটা বদ স্বভাব, বুঝলে? কথা বলতে গেলে কেমন যেন জোর হয়ে যায়। স্বভাব বদলাও। বাদ বদলাবো, হাজার হোক তাপস দত্তর দাদা আমি। আরে সংসারের অভাবের জন্য বেশি দূর লেখাপড়া শিখতে না পেরে চটকলে চাকরি করলেও আমার ভাই তো আর যে সে লোক নয়। 2 দিন পরে সে হবে গিয়ে মল্লিক অ্যান্ড কোম্পানির ম্যানেজার। বাবার সেই ইচ্ছে নয়। তার মানে ঠাকুরপুকে বাবা বোধহয় ওখানে চাকরি করতে দেবে না। তাহলে তাপস কি করবে? কেন, কলেজে মাস্টারি করবে। শরৎবাবু ছাড়বে? কেন ছাড়বেন না? কেন ছাড়বে? ছাড়বে বলেই বুঝি লেখাপড়া শেষ করার আগেই তাপসের সঙ্গে তার বোনের বিয়ে দিয়েছে। ছাড়বে বলেই বুঝি সামান্য একটা কেরানির ছেলেকে হোস্টেলে রেখে লেখাপড়া শিখিয়েছে। কি বলছো তুমি? সব তুমি বুঝবে না, তুমি বুঝবে না। আর বাবারও দেখছি মাথার ঠিক নেই, কোথায় মল্লিক অ্যান্ড কোম্পানি ম্যানেজার আর কোথায় সামান্য চুনোপুটি একটা মাস্টার। হ্যাঁ, ঠাকুরপা আরো বলছিল মানাকে লেখাপড়া শিখিয়ে মাস্টার তৈরি করবে। কখনো না। আজকাল ডাক্তাররা কত পয়সা রোজগার করছে দেখেছো? তাই মানা হবে ডাক্তার, মানা মাস্টার হবে। বাবার ইচ্ছা মানা বড় হয়ে মস্ত বড় প্রফেসর হবে। আরে বাবার কথা বাদ দে তো, তার মাথার ঠিক নেই। দাদা, বাবা চিরকাল সত্য আর ধর্ম নিয়েই বসে আছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে জানে না। দেশের ভাবনা, মানুষের ভাবনা তোর মতো কজন ভাবছে? আদর্শ আদর্শ নিয়ে বসে থাকলে সংসারের উন্নতি হবে না, আদর্শ বাড়ি গাড়ি তৈরি করে দেবে না। শোন তাপস, নিজের ভালো যদি চাস, সংসারের মঙ্গল যদি চাস, তাহলে সব আদর্শ ফাদর্শর মাথায় জুতো মেরে সত্য ধর্ম জাহান্নামে দিয়ে 2 হাতে টাকা লুটে নে। এই তোকে বলে গেলুম। আত্মসুখকে আমি ঘৃণা করি, আমি ঘৃণা করি। ঠাকুরপো, মাথায় আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমি চুপ করে থেকেও যেন অনেক কথা বলছি। মাঝে মাঝে আমার মায়ের কথা মনে পড়ছে। মা বলতেন, মাকে তোমার খুব মনে পড়ে, তাই না ঠাকুরপো? অনেক সময়, আবার অনেক সময় তুমি মা হয়ে যাও। ঠাকুরপো, যখন তুমি লাল পাড় বড়দের শাড়ি পরে লক্ষ্মী পুজো করো, যখন সন্ধ্যা প্রদীপ জ্বালো, যখন খেতে দিয়ে আমার সামনে বসে থাকো, তখন তুমি আমার মা হয়ে যাও বৌদি। তখনই তোমার মুখে দেখি আমার হারানো মায়ের মধুর হাসি।
বদি বদি, তুমি একটু চোখ বুঝে তো দেখি বাঁধটা। এটা কি ঠাকুরপো? আংটি। আংটি? আমি পরীক্ষায় পাশ করেছি, তাই ওটা আমার শ্রদ্ধার উপহার। তোমার এই শ্রদ্ধার উপহার আমি কোন দেবালয়ে রাখবো ঠাকুরপো, কোন দেবালয়ে রাখবো? সেই দেবালয়ে রাখো বৌদি, সেই দেবালয়ে রাখো যে দেবালয় থেকে তুমি আমার ভাবনার অন্ধকার পথে আজ আমাকে আলো দেখালে। ঠাকুরপো, জীবন যুদ্ধের সৈনিক আমি। লোভ, লালসা, স্বার্থপরতা, শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি কোনোদিন পরাজিত হয়ে ফিরি, ঠাকুরপো, সেদিন তুমি ওই স্মৃতিচিহ্নটুকু আমার সামনে তুলে ধরে বলো, ঠাকুরপো, তাপস, ভুলে গেছো তোমার প্রতিজ্ঞার কথা? তুমি পালিয়ে এসেছো যুদ্ধক্ষেত্র থেকে, ঠাকুরপো, কিন্তু আমি দাঁড়িয়ে আছি তোমার দেওয়া রাত্রির তপস্যার সূর্য হাতে নিয়ে। সেই সূর্যটা আজ আমার হাতে জল জল করে জ্বলছে, জল জল করে জ্বলছে। মল্লিক স্পিকিং। মেটেনি। সাধুচরণ বাবু কেসটা হ্যান্ডেল করছেন না। হ্যাঁ 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 হ্যাঁ, কি বলে? তিনি এখন তাদের দলে? আরে শিওর সানা পিছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বলি কি আমার সঙ্গে ঠিক 10 মিনিট পরে ফোনে একটা কথা বলবি। ইয়েস ইয়েস ইয়েস। ননসেন্স। শরৎ, বলুন কি ঠিক করলেন বলুন। মাথা থেকে আদর্শের ভূত নেমেছে নিশ্চয়ই। আমি তোমার বাবার বন্ধু। তোমার বাবা আমার পরামর্শ ছাড়া কোনো কাজ করতেন না। আমি তোমার শুভকামনা করি। আমি আপনাদেরকে কম সুযোগ দিইনি। তাছাড়া তাপস অত্যন্ত ব্রিলিয়ান্ট ছেলে, তাকে আমি আমার আদর্শে গড়ে তুলে আমার কোম্পানির এক্সিকিউটিভ হিসেবে পেতে চাই, তাতে উভয় পক্ষে গেইন করবে। তাপসকে তুমি পাবে না। সাধুচরণ বাবু। তোমার বাবা আমাকে দাদা বলে ডাকতেন। কেমন? আপনি থেকে তুমিতে নামবে, আরো অসম্মান করবে। তবু আমি তোমার প্রস্তাব মানতে পারবো না, কারণ তুমি দেশদ্রোহী, সমাজ বিরোধী। হাউ ডেয়ার ইউ! কথাটার মধ্যে এক বিন্দু মিথ্যে নেই মিস্টার মল্লিক। তুমি তোমার আসার কোনো দরকার ছিল না তাপস, তুমি বাড়ি চলে যাও। না না না, দাঁড়াও 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 দাঁড়াও, যাবার আগে বলে যাও আমার প্রপোজাল তোমরা অ্যাকসেপ্ট করলে কি না। বাবা তো আগেই বলে দিয়েছে। আমি তোমার মুখ থেকেই শুনতে চাই তাপস, কারণ তোমার বুদ্ধি দেখেই আমি আমার একমাত্র বোন ডোরাকে তোমার হাতে তুলে দিয়েছি। আমাদের বাড়িতে আপনার বোনের কোনো অসম্মান হবে তোমাকে আমি লেখাপড়া শিখিয়েছি, কিন্তু মানুষ হতে শিখিয়েছেন আমার বাবা। কাকাবাবু প্লিজ আপনি একটু তাপসকে বুঝিয়ে বলুন। ওকে আমি আগেই বুঝিয়েছি শরৎ, তোমাকেও আমি এতদিন ভালোই বুঝেছিলাম, কিন্তু যেদিন দেখলাম ভারত জোড়া তোমার কালো বাজারে জাল পাতা। আপনি তো দেখছি অনেক খবরই রাখেন। অস্বীকার করতে পারেন আমার বাবার কথা। What do you mean? আপনার আসল বিজনেস রাতের অন্ধকারে, দিনের বেলায় আপনি সমাজ সেবক। অজস্র বোবা যৌবন আপনার ব্যবসার হাতিয়ার। মেয়ে চালান, কোকেন পাচার, ওয়াগন ভাঙা, বেবি ফুড হোল্ডিং, এমন বিজনেস নেই যে আপনি করেন না। লাখো লাখো টাকা নিজের পকেটে আনতে সর্বদা কাজ করছে তোমার ওই উদ্দর মস্তিষ্ক। Shut up, you old fool of bloody swine! মিস্টার মল্লিক, আপনি আমার বাবাকে অসম্মান করবেন না। ইয়েস, ওই বৃদ্ধ হ্যাগার্টকে অসম্মান করার অধিকার আমার আছে, বিকজ ও আমার বেতন ভোগ কর্মচারী। শরৎ, অস্বীকার করতে পারো যে তুমি আমার চাকর নয়। আমি তোমার চাকরি ছেড়ে দিলাম। তোমাকে আর কষ্ট করে ছাড়তে হবে না। যাবার সময় অফিস থেকে ডিসচার্জ লেটারটা। এটা আমি আগেই জানতাম শরৎ, তাই যাওয়ার আগে তোমাকে জানিয়ে যাই, টাকা মানুষের জীবনে অবশ্যই প্রয়োজনীয়, তবু টাকাই সব নয়। টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না, আর সবকিছু পেতে হলে বেশি টাকাও লাগে না। কথাটার মানে বুঝলেন? ময়লা কাগজ। ময়লা কাগজ। ময়লা কাগজ। একদিন তোমাকে আমি ডাস্টবিন থেকে তুলে নিয়ে এসেছিলাম, আজকে আমি তোমাকে সেই ডাস্টবিনে ফেলে দিলাম। আজ থেকে তোমরা আমার কাছে ময়লা কাগজ। না মিস্টার মল্লিক, না, ময়লা কাগজ আমরা নই। ময়লা কাগজের সাধনায় আপনার মনি ময়লায় ভরা। আই সে গেট আউট। Yes. But you remember, টাকার সাধনায় উন্মত্ত হয়ে যে জিনিস আজ আপনি হারাচ্ছেন, একদিন দেখবেন টাকার বিনিময়ে সেই সুখ, শান্তি, ভালোবাসা আপনি কিছুই কিনতে পাচ্ছেন না। শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের চোখের জলে ভেজা আপনার লাখো লাখো টাকা একদিন আপনার কাছেই হবে মূল্যহীন ময়লা কাগজ। ডাস্টবিনের কুকুর, আমি টাকা দিয়েই সব কিছু কিনবো। কেনা হয়ে গেছে স্যার। আমাকে চিনতে পারছেন না? কে তুমি? আমি ভুজঙ্গ স্যার। ভুজঙ্গ? ভুজঙ্গ ভৌমিক স্যার। 4টে ভালোবাসা কিনে 4 জায়গায় বিক্রি করে 40,000 টাকা আনতে 4 বার আমাকে ড্রেস চেঞ্জ করতে। 4টে ভালোবাসা? মানে 4টে মেয়েকে ভালোবাসার অভিনয় করে ভুলিয়ে নিয়ে 4 জায়গায় ভালোবাসা বিক্রি করে দিলে। কল্লোল মিটারের খবর কি? দিয়েছি স্যার। কল্লোল মিটার চুনিলাল পান্নালাল অ্যান্ড কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ হয়েছে। গুড ক্যারেক্টার। এনি ফল্ট? কোন দুর্বলতা? না স্যার, যাকে বলে ভেরি ভেরি গুড বয়। অবিবাহিত, শুধু শুধু ভালো সঙ্গিনী পেলে একটু একটু নিয়ম ভঙ্গ করে। ওই সুযোগটাই কাজে লাগাতে হবে। ডোরা টোপ। ঠিক আছে স্যার। আবার ইয়েস, মল্লিক স্পিকিং। হ্যাঁ শোনো, ওই বিদ্রোহী শ্রমিক নেতাকে ফার্নেসের গলন্ত লোহার মধ্যে ফেলে দাও।
ঠিক বলেছো বৌমা। আবার বৌমা, ইডিয়েট। থুড়ি ভুল হয়ে গেছে মা। না, মা বলবে না, ওটা আরো ফালগার। ও মা মানে মেয়েদের অকালে ফিনিশ হয়ে যাওয়া। সে তো বটি, সে তো বটি। শোনো, হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। যে কদিন আমি আর তাপস এ বাড়িতে থাকবো, হ্যাঁ, সবাই মিলে একটু ভদ্র হয়ে থাকবে। আচ্ছা। চটকলের মিস্ত্রি তো, যেমন ছোট লোকের মতো হ্যাঁ, তেমনি অসভ্য জানোয়ারের মতো মনটা। শুনে যাও ভদ্রলোকের বোন। চুপ চুপ চুপ, এখনই শুনতে পাবে। শুনুক, আজ আমি ওর সঙ্গে বোঝাপড়া কি করবে? তোমার অপমানের শোধ নেব। পারুল। বিশ্বাস করো, মানাকে মেরেছে, মিথ্যে ঠিক আছে, চুরির ঠিক আছে, বদনাম দিয়ে, চুপ করো তারপর না। আমি কিছু বলিনি। আমাকে যা নয় তাই বলে গালাগাল দিয়েছে, তবু আমি সহ্য করেছি। কিন্তু তোমার অপমান আমি কিছুতেই সহ্য করব না। সহ্য করতেই হবে পারুল, সহ্য করতেই হবে। কেন সহ্য করতে হবে? জোড়ার স্বামীকে। কেন ঠাকুরপো? ব্যাস, তোমার সেই ঠাকুরপোকে নিয়ে জোড়া যদি এ বাড়ি ছেড়ে চলে যায়, আমাদের পায়ের তলায় কি কি আবার? 7 হাত অন্ধকার গর্ত, বুঝলে? চটকলের সামান্য একজন মিস্ত্রি হয়ে সে গর্ত থেকে কোনোদিন ওপরে উঠতে পারবো না। তাই বলছিলাম, যা বলে বলুক, সব এখন মুখ বুজে সহ্য করে যাও। তাপসকে দিয়ে ভবিষ্যৎ গুছিয়ে নেওয়ার পর দেখা যাবে। আরে ভুলে যাচ্ছ কেন? ওই জোড়ার স্বামী তাপসই হবে গিয়ে মল্লিক অ্যান্ড কোম্পানির ম্যানেজার। না তপন, তাপস মল্লিক অ্যান্ড কোম্পানিতে চাকরি করবে না। বাবা, বাবাও চাকরি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছেন। তাপস এছাড়া অন্য কোনো উপায় ছিল না তপন। শরৎ মল্লিক টাকার লোভে একবারে অমানুষ হয়ে উঠেছে। ও, শুধু মহাপুরুষ হয়েছে তুমি আর তোমার এই ছোট ছেলে। কি বলছো তুমি? তার মানে তুমি দাদার সঙ্গে ঝগড়া করতে গেছো? তাপস, শুধু ঝগড়া নয়, সব সম্পর্ক চুকিয়ে দিয়ে এসেছেন বাবু। তাপস, ছোট বৌমা, আমার সামনে অন্তত স্বামীর নামটা তুমি মুখে বলো না। তবে কি বলবো? তবে পরম গুরু স্বর্গের দেবতা দোরা, তোমাকে জিতো দিতে হবে না। দোরা। তাপস, তুমি আমার সঙ্গে যাবে কি না? তাপস, ওনার কথা শোন। শরৎবাবুর কাছে গিয়ে তার হাতে পায়ে ধরে চাকরিতে জয়েন কর। অসম্ভব। তাহলে শোনো তাপস দত্ত, সামনে একটা কেরানি কিংবা স্কুল মাস্টারের স্ত্রী হয়ে এই আস্থা করে আমি পড়ে থাকতে পারবো না। ছোট বৌমা, ভুলে যাচ্ছ কেন? আমি শরৎ মল্লিকের বোন। মাল্টি মিলিয়নার শরৎ মল্লিকের বোনকে গরিব সাধুচরণের পুত্রবধূ হয়ে এ বাড়িতে থাকতে হবে। অর্ডার? আজ থেকে ডোরার সঙ্গে তোমার কোনো সম্বন্ধ নেই। বেটা শরৎ মল্লিকের বোন ডোরা মল্লিক মনে করবে। কার্ড লায়া ডিফিল তাপস দত্ত আমার পায়ের জুতো ছিল, সেই পুরনো জুতো পায়ে করে আমি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে গেলাম। ঠাকুর তাপস, তাপস ওনাকে ফিরিয়ে নিয়ে আয়। না দাদা না। তাহলে তুই এবারে থেকে বেরিয়ে যা। দাদা। বেরিয়ে যা, বেরিয়ে যা। না, যাবে না। আলবাত যাবে। এবারে ভাত ও আর খাবে না। তুমি ওর পাতে ভাত না দিয়ে মুঠো মুঠো ছাই দিও। খবরদার হারামজাদি, ভগবান ভগবান বলে কাঁদবি না, তাহলে গলা টিপে মেরে ফেলবো। না দাদা না, বৌদির গায়ে তুমি হাত দিও না। আমি তোমার বাড়ি থেকে চলে যাচ্ছি। ঠাকুরপো, তাপসের তপস্যা শেষ না হওয়া পর্যন্ত তোমার হাতের এই বিশ্বাসের সূর্যটাকে তুমি মলিন হতে দিও না বৌ। তাপস, শোনো, শুনে যাও ঠাকুরপো। তোমাকে বাড়ি থেকে বার করা বাবা, দেয়ালা হচ্ছে দেয়ালা। সাধুচরণের চরণের তলায় আর মাটি নেই। খাও এবার অভাবের গর্তে শুয়ে শুয়ে তোমার ওই আদর্শ চিবিয়ে খাও। বাবা, বাবা, কি আপনার কপাল কেটে রক্ত পড়ছে যে? বাবা, বৌমা, বাবা, দাদু ভাই, দাদু! ওরে একটা আলো কি জ্বলছে না। আমার গাড়ি পৌঁছে গেল আধার স্টেশনে। ওরে আলোর গাড়ি পৌঁছে গেল আধার স্টেশনে। দুঃখ বাবু স্টেশন মাস্টার, দুঃখ বাবু স্টেশন মাস্টার, নাও গো টিকিট কিনে আলোর গাড়ি পৌঁছে গেল বাধা দিতে পারিসনি? বাড়িতে যখন ঢুকলো তখন বলতে পারিসনি অভিনেত্রী রাধা অসুস্থ, সে আর অভিনয় করতে? বলছো তুমি? ঠিকই বলছি রে কাজল, বিশ্বাস কর, অভিনয় করতে আর আমার ভালো লাগে না রে। আজ বিধবা, কাল কুমারী, পরশু কারোর বিবাহিতা স্ত্রীর চরিত্রে অভিনয় করে কখনো হাসি, কখনো কাঁদি, নিত্য নতুন নায়কের বক্ষ লগ্না হয়ে মুখে হাসি এনে চোখে প্রেমের প্রদীপ জেলে বলতে হয়, প্রিয়তম, তোমাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। আমি এই অভিনেত্রী রাধা প্রেম দিয়ে, যৌবন দিয়ে আমার এই ক্লান্ত দেহটা খরচ করে করে সবার মুখে হাসির বন্যা বইয়ে
আমি অন্ধকারে সাজঘরে ডুকরে ডুকরে কাঁদি কাজল, আমি ডুকরে ডুকরে কাঁদি কাজল। কাজলের এক্ষুনি এসে পড়বে, তার আগে আমি আবার নায়িকা সেজে আসি কিছুক্ষণের জন্য, মহাভারতের নায়িকা দ্রৌপদী। রাধা, রাধা দেবী আসেননি? আরে আপনি রাম? না, আমি রাও নই, ধাও নই। আপনারা বসুন, আমি দিদিকে পাঠিয়ে দিচ্ছি। ভালো ভালো, চলচরিটা খুব ভালো। কি বলছেন? মনের পেটা ভদ্রলোকের বাড়ি। আমি অ্যাসিস্ট্যান্ট ফিল্ম ডাইরেক্টর মিস্টার উজ্জ্বল মিটার। আমার একটা স্ট্যান্ডার্ড আছে। ক্ষমা। অলরাইট। তুমি কি? আমি তো শাসন। আমি অর্জুন। আচ্ছা, অথচ দুর্যোধন শরৎ মল্লিক শালা নিশ্চিন্ত হয়ে ঘুমো। না না না, ঘুমায়নি দুষ্ট দুর্যোধন, করেছে ঘোষণা বিনা যুদ্ধে পাণ্ডবের নাহি দেবে সত্যাগ্রমে দিবি। ধিক ধিক শতধিক গান্ডিবি অর্জুন, শুনিয়াছি মহাবীর তুমি, দ্রোণাচার্য অস্ত্র গুরুতব, কিন্তু প্রিয়তমা পাঞ্চালী রেখে সে ধরি করি আকর্ষণ আনিয়াছে কৌরব সভায়, তবু তুমি নীরবে দাঁড়াই। তুমি স্বয়ং নারায়ণ নারায়ণ নারায়ণ। ছেড়ে দিন ভদ্রমহিলা নাটক। এবার ছাড়া পুরো কলঙ্ক। নাটকে রিহার্সাল আপনারা দিচ্ছেন না, মানে? আপনারা অভিনয় ছলনা করে ব্যভিচার করছেন। রিহার্সাল দেবো না আমি, নাটক অভিনয় করবো না আমি। যাও তোমরা, এবাড়ি থেকে বেরিয়ে যাও বলছি, যাও বেরিয়ে যাও। সমাজের মঞ্চে আজ চলছে লক্ষ লক্ষ দ্রৌপদীর বস্ত্র হরণের পালা। কি রক্তে যে আপনার মুখটা একেবারে লাল হয়ে গেছে, কেন আপনি মূর্তি এখানে এলেন? কোথায় থাকেন আপনি? পথে পার্কে বাবুদের গাড়ি বারান্দায় হঠাৎ শুনতে পেলাম আপনার কাতর আর্তনাদ। আমার মাথাটা কেমন হয়ে গেল। মনে করি আমি কিছু বলবো না, সহস্র মানুষের মতো আমিও স্রোতের টানে ভেসে যাব, কিন্তু পারি না। এসো কৃষ্ণ বন্ধু, এসো। আমি যে তোমার মতো মানুষ অমানুষের মাঝখানে সূক্ষ্ম লাইনটা ক্রস করে ফেলেছি। দাদু, কৃষ্ণকে চিনতে পারলি না? আমি কিন্তু ঠিক চিনতে পেরেছি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি ঠকজচ্চ নই, আমি মিথ্যা কথা বলি না। আমি দুদিন কিচ্ছু খাইনি, আমার বুকটা জ্বালা করছে, আমার মাথাটা ভীষণ। কি সর্বনাশ, জ্বরে যে আপনার একেবারে গাটা পুড়ে যাচ্ছে। দাদু, শিগগির একটা ডাক্তারকে খবর দিন না। আপনার কোনো ভয় নেই, এই রাধারানীর সেবায় আবার আপনি সুস্থ হয়ে উঠবেন, আবার আপনি সুস্থ হয়ে উঠবেন। এসো এসো করুণা বাবু, এসো। তোমার খবর তাহলে খুব খারাপ। কি বলো? হ্যাঁ স্যার, পুলিশ রতনলাল আর কীর্তু নামে গ্রেপ্তারি পরোয়ানা বার করছে। সামান্য ব্যাপারে এত নার্ভাস হয়ে বললে চলে? আমাদের রিজার্ভে কতজন লোক আছে? আগে 22 জন। তার থেকে দুজনকে রতনলাল আর কিট্টু সাজিয়ে পুলিশের হাতে দাও। যারা পুলিশের হাতে যাবে তাদের বাড়িতে 2000 করে টাকা পাঠিয়ে দেবে। ওকে? কি হলো, আপনি কাঁপছেন কেন? একটা খারাপ খবর আছে ম্যাডাম। কি খবর বলুন? বাংলাদেশ বর্ডারে আমাদের স্মাগলিং এজেন্ট কামাল উদ্দিন পুলিশের গুলিতে মারা গেছে। আপনি জানেন স্যার? পুলিশ তার ডেড বডি পোস্টমর্টম করে ক্যালকাতায় পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, স্যার, ওর মা বাবা স্ত্রী সে কি কান্না। আপনি হাসছেন? একজন না কাঁদলে আর একজন কেমন করে হাসবে বিদিশা? শোনো করুণা বাবু, বলুন স্যার। কামাল উদ্দিনের পেটের সেলাই খুলে সেখানে রাখা হয়েছে 17 পিস সোনার বার। ডেড বডি ক্যালকাতা এলে ওই সোনার বারগুলো বার করে নিতে বলবে, কেমন বিদিশা? আজকে মনটা যেন খুব খারাপ খারাপ লাগছে। কি হলো করুণা বাবু? যাচ্ছি স্যার, কিন্তু বেশি কথা বলা আমি পছন্দ করি না করুণা বাবু, ভুজঙ্গের উপর একটু নজর রাখবে। জানি স্যার। নমস্কার স্যার। বিদিশা, বসন্ত কোথায় গেল বিদিশা? কোথায় গেল? তার সঙ্গে আমি বেবি ফুডের স্টকটা একবার মিলিয়ে দেখছিলাম। জানো বিদিশা, আমি ঠিক করেছি ওষুধের কারখানা খুলবো, সেখানে আসল ওষুধের সঙ্গে জাল ওষুধও তৈরি হবে। বিদিশা, ওই পাশের চেম্বারে। হ্যাঁ বুঝেছি দাদামণি, পাশের ঘরে বেশ জোরে জোরে স্টেরিওগ্রাম বাজাতে হবে। কারেক্ট। সাপের বিষ বেশি হলে বেদেরা কি করে ভুজঙ্গ? আমাকে আপনি ক্ষমা করে দিন স্যার, আমার ভয়ঙ্কর ভুল হয়ে গেছে। মেসাজ খান্ডেলওয়ালার মেসাস খান্ডেলওয়ালার গোডাউনে আগুন ধরিয়ে দাও। তার সেক্রেটারি মিস মন্টেনাকে ধরে এনে আপনার কাছে নিয়ে আসবো স্যার। না, মদ খাইয়ে অথবা টর্চার করে অথবা যে কোনো প্রকারই হোক তার কাছ থেকে ভেতরের খবর বার করে নিয়ে আসতেই হবে। আচ্ছা। যদি দরকার পড়ে তাকে 2 লাখ টাকা পর্যন্ত অফার দিতে পারো। আর করুণা বাবুর উপর একটু নজর রাখবে। রাখছি স্যার, কিন্তু বসন্তের উপর লক্ষ্য রাখবো স্যার, কিন্তু সে তো আপনার ভাই। ভুজঙ্গ ভুজঙ্গ ভুজঙ্গ,
ব্যবসার খাতায় ভাই বন্ধু আত্মীয় স্বজন বলে কোনো কথা নেই ভুজঙ্গ, কোনো কথা নেই। যাকে তোমার পকেটের চেকটা ব্যাংকে জমা দিয়ে তুমি সোজা চলে যাবে শিয়ালদা স্টেশন। ওখানে মোড়ের মাথায় কয়েকটা বোম ফাটাতে হবে, যাতে কয়েকজন লোক বেশ ভালোভাবে উন্টেড হয়, যাতে লালবাজার সব কাজ ফেলে ওখানে ছুটে যায়। Yes, ঠিক ওই সময় আমার গাঁজা কোকেন আর আফিং বোঝায় লরি বালি ব্রিজ ক্রস করবে। শালা দুর্যোধনের মুখে আর যুধিষ্ঠিরের মুখোশ, তোমার ওই শয়তানের মুখোশ একদম টেনে ছিঁড়ে দেবো। গুড ইভিনিং। না বিদিশা, নো, ওই পোশাকে এই হাসি চলবে না। মাস্ট বি চেঞ্জ করতে হবে। আচ্ছা, পোশাক এন্ড মেকআপের মতো হাসিটাও চেঞ্জ করতে হবে। ও আমি কেমন করে হাসবো বসন্ত? আমাদের বম্বের মেয়েরা যেমন করে হাসে। তুমি আমাকে শিখিয়ে দাও বসন্ত। আচ্ছা। আমি এখনো ডোরার পেছনে যেমন করে হোক ডোরাকে আমার হারাতে হবে। আমাকে চিনতে পারছেন বিদিশা দেবী? ও হ্যাঁ, মানে মাই বয়ফ্রেন্ড কলন মিটার। কথা বলছেন না কেন? ভাবছি ঘুমটা থাকলে ভালো হতো। ডোরা তুই বড্ড বাড়ি বলছিস। কেন? বিদিশা অনেক এগিয়েছে। তাই? চেয়ে দেখ, শাড়ি ছেড়ে প্যান্ট পরেছে। শুনছো দেবী? দেবী দেবী করবে না ডোরা। 100 বার বলবো, দেবী মার্কা মেয়ে ছাড়া এই যুগের কোন মেয়ে সিঁথিতে এক গাড়ি সিঁদুর দেয়? সিঁদুর তার মানে আমি সিঁদুর না। বিদিশা দেবী, না স্টপ। আমার মনের সামান্য একটু দুর্বলতার জন্য আমি যেটা পারিনি, আজ মন থেকে সব দুর্বলতা ভুলে আপনাদের সকলের সামনে আমি আমার স্মৃতির সিঁদুর মুছে দিলাম। এই কলকাতার মাটিতেই ছিল সেদিনের সুতানুটি গোবিন্দপুর গ্রাম। হয়তো ঠিক এইখানেই ছিল সেই সুতানুটি কিংবা গোবিন্দপুর গ্রামের মমতাময়ী পল্লীবধূর স্বপ্নের তুলসী মঞ্চ, যেখানে সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে সিঁথিতে সিঁদুর করে কাঁপন পড়া দুটি হাতে স্বামী সংসার সমাজের কল্যাণ কামনা করে শাঁখ বাজাত সেই লজ্জাবতী বধূ। ঠিক সেই হারিয়ে যাওয়া তুলসী মঞ্চের উপর গড়ে ওঠা 7 মহলা প্রাসাদের মোজায়েক করা ঘরে শুধুমাত্র স্টাইল এবং বিউটি কম্পিটিশনে প্রথম হবার নেশায় আমারই সীমন্তিনী স্ত্রী তার স্মৃতির সিঁদুর রুমাল দিয়ে মুছে ফেলল। রক্ষায় করো সুবচনী, অন্ধজনে দেহ আলো মাগো নারায়ণী। সংসারের মঙ্গল করো মঙ্গলময়ী মা, তোমার চরণ ছাড়া কিছু জানি না। বাবা, আবার তুমি কাঁদছো? না বাবা, কাঁদিনি তো। পাগলি মেয়ে, অমনি তাপসকে মনে পড়ে গেল। তাতে কান্নার কি আছে মা? সে তো আবার ফিরে আসবে। কবে আসবে বাবা? সংসারটা শ্মশান পেয়ে যাবার পর। আরে মানা, দেখা তো রান্নাঘরে রাজভোগ টাইভোগ কিছু আছে কিনা? নেই। কেন নেই লক্ষ্মী রানী? লজ্জা করছে না জিজ্ঞাসা করতে? সকাল থেকে বাইরে বাইরে মদ গিলে দুপুর বেলা বাড়ি এসেছো ভাত খেতে। বেশ করেছি, এসেছি। আর কেউ খায় না? এ বাড়িতে বসে বসে খাওয়া চলবে না। যাও, কাল থেকে রাস্তায় রাস্তায় বাবুদের মোট বইবে, স্টেশনে কুলিগিরি করবে। যাও। বাবা, আমি খেতে মরবো আর তুমি বলে বলে খাবে? আমাকে ছেড়ে দাও। একজন পারবে আর 5 জন তার ঘাড়ে বলে খাবে। কি হলো ও জ্ঞান বাবু? আমাদের জন্য কিছু বানি টানি ছেড়ে যাও। আমি তোকে অভিশাপ। তোমরা সুখী হও। এই খবরদার, একদম ডাকবি না। যাকে মরুককে যারা জাহান নামে যাক। পকেটের পয়সা সব শেষ। পারুল, বলছিলাম কি, আরে আরে এই তো রয়েছে। কি ভেবেছো? কোনো ভাবনা নেই। চুড়ি দুগা আছে আর আংটিটা তো এখনো রয়েছে। কখনো দেব না আমি আংটি। এই আংটি ঠাকুর আমাকে দিয়ে গেছে, অনেক স্বর্গের উপহার। তোর স্বর্গের উপহার। না, আমার পকেটে একটাও পয়সা নেই আর তুমি চুড়ি আংটি হাতে দিয়ে ঘুরে বেড়াবে? না, বলে থাক এইখানে। আমি চললাম মালের মা মা বলে ডাকিস না রে মানা। ওটাকে আর আমি আলো দেখতে পাই না। আংটিটা কোথায় আছে রে? এটা থেকেও নেই। ঠাকুর
তুমি কি শুধু স্মৃতি হয়েই থাকবে? স্মৃতি? না 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 বৌদি না, তুমি বিশ্বাস করো, আমি শুধু স্মৃতি হয়ে থাকবো না, আমি শুধু স্বপ্ন হয়ে থাকবো না, আমি লড়াই করব। অন্ধকারকে পরাজিত করে সবার জন্য আমি আলো নিয়ে আসবো বৌদি, সবার জন্য আমি আলো নিয়ে আসবো। কি তাপস বাবু, তাপস বাবু, আপনাকে আমি এত করে মানা করবো আপনি বিছানা ছেড়ে উঠে আসবেন না। আপনি এখনো অসুস্থ। না, আমি অসুস্থ নই, আমি ভালো হয়ে গেছি। আপনি রোগী, আপনি ডাক্তার নন। আচ্ছা আপনারা কি বলুন তো, জ্ঞান হবার পর থেকে আমি চলে যেতে চাইছি, আপনি আমায় কিছুতেই যেতে দিচ্ছেন না। ডাক্তার বাবু বললে তারপর যান। আমি বুঝতে পারছি না কেন আপনারা আমায় এখানে আটকে রাখতে চাইছেন। বিশ্বাস করুন, আমার অনেক কাজ, অনেকগুলো মুখ এখন আমার মুখ চেয়ে বসে আছে। যেমন করে হোক আমাকে পড়াশোনা চালিয়ে যেতেই হবে। বেশ তো, এখানে থেকে পড়াশোনা করুন। অসম্ভব। তাপস বাবু, আপনি কি আমার সঙ্গে অভিনয় করছেন? কি বললেন? অভিনেত্রী আপনি, অভিনয় করা আপনার পেশা, তাই অভিনয় করে আপনি আমায় এখানে আটকে রাখতে চাইছেন। আসুন। ভাস্কর দাদু এলে বলবেন আমি তাড়াতাড়ি যান, আমার কাজ আছে। আপনি আমাকে ক্ষমা করবেন, আমি চেষ্টা করব আপনার করুণার ঋণ শোধ করতে। হ্যাঁ, আপনার দেওয়া নতুন জামা প্যান্ট ছেড়ে আমি আমার সেই ময়লা জামা প্যান্ট পরেছি। ময়লা কাগজ তো? কি বললেন? কাজল, কাজল দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে তো। তার আগে বলুন আপনি আমায় ময়লা কাগজ বললেন কেন? আপনি জানেন না ওই ভয়ঙ্কর কুৎসিত ঘৃণার কথাটা আজ আমার কানে বাজে। আমি চাই শিক্ষা, সেবা, সততা সেবক হয়ে প্রমাণ করতে যে আপনি ময়লা কাগজ নন। আমি কি করে ভুলে গেলেন আপনার সেই অপমানের কথা? আমার পারুল বৌদির কথা মনে পড়ে না আপনার? মনে পড়ে না মানার সবুজ মুখ, বাবার অসম্মান কাঁদায় না আপনাকে? তাদের সব স্বপ্ন সত্যে পরিণত করবার শপথ নিয়ে না আপনি বাড়ি ছেড়ে চলে এসেছিলেন। রাধা, তুমি এই কথা কেমন করে জানলে? মনের গভীর গহনে যে মন্ত্র আমি বারবার জপ করি সে কথা তুমি কেমন করে জানলে? সে যে আমার ইতিহাস। আমি তোমার মধ্যে নিজেকে দেখতে পেয়ে থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম। বুঝেছিলাম দুটো জীবনই সৈনিকের, তাই চেয়েছিলাম দুজনে একসঙ্গে থেকে জীবনের সঙ্গে যুদ্ধ করতে। রাধা, রাধা, আমি এইখানেই থাকবো। এটা যুদ্ধ শিক্ষা শিবির। এই শিবিরে থেকেই শিখবো আমি অন্ধকারকে নিহত করার যুদ্ধ। এখানে থেকেই তৈরি করবো নিজেকে শিক্ষার সৈনিক। তবে আমার একটা অনুরোধ, তুমি যেমন আমার দুঃখের ভাগ নিয়েছো তেমনি আমাকেও তোমার দুঃখের ভাগ নিতে দিও। দিলাম। 20 মালিনী মজুমদার বিয়ে দিতে পারছে না তার বাবা। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। কালকে আমার বাগান বাড়িতে তার ইন্টারভিউ নেবো। ইন্টারভিউ পাস করলে কয়েকদিন আমার রক্ষিত হয়ে থাকবে, ফেল করলে সেল। ফাইন জিনিসটা সেল করে দেবেন স্যার। মন থেকে এখনো ভালোবাসা, ভালো লাগা বোধগুলো চাইনি, দেখতে পাচ্ছি। ওগুলো ত্যাগ করতে না পারলেই তোমাকে আমি শেষ করে দেবো। আমি শরৎ মল্লিক, লোকে বলে আমার পেছনে আরো দুটো চোখ আছে, সেই চোখ দিয়ে তোমাদের সমস্ত গোপনতা আমি দেখতে পাই। খ্যান্ডেলওয়ালার লোক তোমাকে ভাঙচি দিচ্ছে। না স্যার, মিথ্যে কথা। মিথ্যা কথা, লায়ার। 1 থেকে 3 গুনবো, এর মধ্যে সত্যি কথা না বললে সত্যিই তোমাকে আমি শেষ করে দেবো। আমি স্বীকার করছি ঘটনা সত্যি, খান্ডেলওয়ালা লোক আমাকে ভাঙচি দিচ্ছে। বলছে আরো অনেক বেশি টাকা দেবে, তাই না? কত টাকা? ডাবল। হ্যালো, কে? বাহাদুর? হ্যাঁ, শোনো, আমি মল্লিক বলছি। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আর শোনো বাহাদুর, শোনো, খান্ডেলওয়ালাকে চেনো তো? হ্যাঁ, আর তার মেয়ে তার স্বামীকে নিয়ে হানিমুনে যাচ্ছে। হ্যাঁ, 6 নম্বর ন্যাশনাল হাইওয়ে দিয়ে। কি আর করবে, আমাদের ওই স্পেশাল কয়লার লরিটা ওদের গাড়ির ওপরে চাপিয়ে দেবে। কেমন? তবে মনে রেখে ভুজঙ্গ ভৌমিক, আজকে আমার বাগান বাড়ির বিছানায় ওই মালিনী মজুমদার হাজির থাকবে স্যার। আদর্শ কর্মবিদ, বাঙালি স্ত্রী শরৎ মল্লিকের সভাপতিত্বে বিরাট জনসভা, কলিকাতা 3 ডিসেম্বর। দেশের দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে স্যার আজকেই কারখানায় লকআউট ঘোষণা করেছে। শ্রী মল্লিক উদাত্ত কণ্ঠে যুব সমাজের প্রতি ভাষণ দিয়ে বলেন, প্রত্যেক মাসের শেষ রবিবারে ওর নতুন মেয়ে চাই, আর আমি ওকে মেয়ে জোগাড়। চরিত্রের বিশুদ্ধিকরণ না হলে দেশাত্মবোধ জাগে না। যুব সমাজই দেশের ভবিষ্যৎ। মিস্টার শরৎ মল্লিক, লাখো লাখো টাকা রোজগার করে তুমি আজকে অনেক মানুষের ভগবান। তাই ভগবান বলছে মদ, আর লক্ষ্মী বলছে তোয়ালে। আগে আমরা আপনার বাধা। চিরদিনের জন্য বড় সাহেব। টাকা দিয়ে আমি কি না কিনতে পেরেছি? ভক্তি, ভালোবাসা, সবকিছু, এমনকি লক্ষ্মী আর ভগবানকে পর্যন্ত। সৃষ্টির যন্ত্রণা মানুষ স্বপ্ন দেখে, আমি সেই স্বপ্ন যন্ত্রণার ছবি আঁকি। যেমন তাপস আর রাধা, দুজনের বোবা ভালোবাসা দুজনকে জীবনমুখী করে তোলে। রাধা তাপস মুখোমুখি দাঁড়ায়, তাপস রাধাকে বলে, না না রাধা, আমার জন্য তোমায় এত পরিশ্রম করতে হবে না, তুমি অসুস্থ হয়ে পড়বে। তার চেয়ে ছুটির দিনে আমি ট্রেনে ফেরি করবো। কিন্তু তাপস, সামনে তোমার পরীক্ষা মনে আছে তো? আছে, কিন্তু তোমার শরীর খুব খারাপ হয়ে গেছে। তা হোক, সময় খেও, আমি চললাম। ও হ্যাঁ, রেজাল্ট কিন্তু খুব ভালো হওয়া চাই। খারাপ হলে কথাই বলবো না। আর যদি ভালো হয়? উপহার দেব। কি দেবে?
তোমায় নানা পরে বলবো। এই শোনো রাধা, মনে মনে দুজনে অনেক কাছে এসে গেছে, কিন্তু জীবন আবার ওদের কর্মস্থানে টেনে নিয়ে যায়। তাপস মোটর গ্যারেজে কাজ করে, রাধা রঙ্গমঞ্চে অভিনয় করে। পরীক্ষায় উত্তীর্ণ তাপস, রোটারি মেশিনে ছাপা হচ্ছে রেজাল্ট এবং ছবি। ভাস্কর দাদু হাতে সেই সংবাদপত্র, কাগজের অনেকখানি জুড়ে ময়লা একটা ছোড়ার মুখ, ওটা তাপস। আজ ওর মুখে হাসি। এমএ ফার্স্ট ক্লাস ফার্স্ট, জ্ঞানী ঈশ্বর, জ্ঞানী পৃথিবীর অজ্ঞানতার অন্ধকার দূর করে মানুষকে জায়গা দিয়েছে, জ্ঞানী সংহার করেছে অজ্ঞান অসুরকে। অনেক কষ্টে তোমাদের ঠিকানা জোগাড় করে ছুটতে ছুটতে আমরা এসেছি। রাধা, এই আমার বৌদি। তুমি খুব অবাক হচ্ছ তাই না বৌদি? আমি রাধা, আপনার ছোট বোনের মতো। এদের কাছে থেকেই আমি যুদ্ধ করেছি বৌদি, যুদ্ধে আমি জিতেছি। ওই দেখো, তোমার হাতে প্রতিজ্ঞার আংটিটা এখনো জল জল করে জ্বলছে। তোমাদের আশীর্বাদ সত্যি হয়েছে। বাবা কোথায়? বাবা বাবা কোথায় বৌদি? আমাদের ছেড়ে চলে গেছে ঠাকুর। রাত্রির সঙ্গে লড়াই করে আমি যে সকাল নিয়ে যাই। এই তো তোমার বাবা তাপস। বাবা, শাসন করো তো বাবা, ছেলেকে বকে দাও। আমরা আছি না, তুমিই আমাদের নিয়ে চলো কাকা। নিয়ে চলো, কাঁদে না কাকা। হ্যাঁ, নিয়ে তো যাবো। দাদা কোথায় রে? দাদা, দাদা। দাদা কি কুকুর যে ডাকবে আর উনি চলে যাবে? দাদা, তোমাকে আর চাকরি করতে হবে না দাদা। তোর গোলাম হয়ে থাকবো মনে করেছি? ঠিক চিনে দাদা, কি চিনেছো দাদা? সময় নষ্ট হচ্ছে তাপস, যাও দুটো ট্যাক্সি ডেকে নিয়ে এসো। আমি দাদাকে বুঝিয়ে বলছি, তুমি যাও। বৌদি, বৌদি তুমি যাবে তো? লজ্জা করছে না জিজ্ঞাসা করতে? বৌদি, মনে পড়ছে না আগের দিনের কথা? আমি যে তোমাকে মাতৃ স্নেহে মধুর সজ্জায় ঘুম পাড়িয়ে রেখেছিলাম ঠাকুরপো। দেরি হয়ে যাচ্ছে তাপস। না, আর আমি দেরি করবো না, আর আমি দেরি করবো না। তুমি দাদাকে ভালো করে বোঝাও। চলুন দিদি, আমাকে ধরুন। হ্যাঁ হ্যাঁ চলুন। ব্যাস, আর কিছু চাই না। পবিত্র আমায় 1 গাদা টাকা দিয়েছে, বিলিতে মদ দিয়েছে, আর কিচ্ছু চাই না। দাদা, দাদা তাড়াতাড়ি তৈরি হয়নি? হ্যাঁ, তৈরি তো হচ্ছিলাম, কিন্তু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে দাদা, কি হয়েছে? পারুল যেন জানতে না পারে। তাপস বড় রাস্তার মোড়ে গাড়ি চালায়। বাবার সময় নেই, আমাকে এক্ষুনি সে তোমার দেখতে চাইছো। চলো চলো চলো, আমার সঙ্গে চলো। চলো 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 চলো, তাপসের কাছে চলো। মা শিগগির এসো। কি হয়েছে রে মানা? তোর বাবা রাধা অমন করে ছুটে গেল কেন? না, আমি যাবো। ওরে মানা, আমাকে তোর কাকার কাছে নিয়ে যা। না, কোথাও যেতে হবে না, সব মিছে কথা। আসলে 1 গাদা টাকা আর বাঁধা চাকরির বিনিময় শালা রাধাকে পবিত্র বাবুর গাড়িতে তুলে দিয়ে এলো। গাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে মুখে রুমাল চাপা। ভগবান, চিৎকার করবি না, দড়ি ছাড়ছে। চল, এখানে আমরা বস্তি ছেড়ে চলে যাবো। আমি যাবো না। পারুল, এখনো বলছি চল আমার সঙ্গে। না, আমি যাবো না। যাবি না? না, যাবি না? তাহলে থাক এখানে তুই। আমি মানাকে নিয়ে যাবো। মানাকে ছেড়ে আমি কিছুতেই থাকতে ঠিক পারবো আছে, তাহলে না। চলো আমার সঙ্গে। চলো 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 চলো, এসো এসো, চলো। চলে চলো। বৌদি, আরে কোথায় গেলে সব? শিগগির এসো, ট্যাক্সি দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? কিন্তু নেই, গেল কোথায় সব? ও বিদিশা, Yes, Basant, yes. Now I am really Bidisha. তুমি মদ খেয়েছো? Of course, তোমার দাদাকে ডিভোর্স করে কল্লোলকে আমি সেকেন্ড ম্যারেজ করছি। Yes, yes. আমি বারবার হেরে গেছি ওই শ্রীমতী ডোরা দেবীর কাছে, তাই শেষবারের মতো কল্লোলকে ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমি প্রমাণ করে গেলাম আমি হারিনি, আমি জিতেছি, আমি দারুণ জিতেছি। কল্লোল না, বিদিশা তরঙ্গী কল্লোল মিশে গেছে। এবার আমি ভেসে যাব মদে, মাতলামিতে, আর যৌবনের কল্লোলে। নিশাদ, তুমি এত চুপি চুপি কাঁদছো কেন? আমি কাঁদছো না। তোমার হিসেব মিলবে না নিশাদ। শরৎ মল্লিকের হিসেব ভুল হতে পারে না। পারে। অনেক টাকার অফার দিয়ে আমি কল্লোলকে ফিরিয়ে নিয়ে আসবো, তাহলে বিদিশা ফিরবে। কোটি কোটি টাকা খরচ করে ভালো ছেলের সঙ্গে আমি ডোরার বিয়ে দেব,
তাহলেই তোরা হাসবে। মানুষ কিনতে সব টাকা দিয়ে দিলে নিজের জন্য থাকবে কি? এই তুমি সারা পেলে কেমন করে? বলবো না, কিন্তু আমাকে কেনার টাকা আপনার নেই শরৎ মল্লিক। কত টাকা তোমার চাই তুমি আমাকে বলো। সময় নষ্ট করছে। কেন? আপনার হৃদয় নেই। প্রমাণ চাও? হ্যাঁ চাই। আমি তোমাকে মুক্তি দিলাম। দিতে বাধ্য। মানে? না দিলে আপনার নিজের মুক্তি। জানো তোমাকে আমি শেষ করে দিতে পারতাম না। কেন? আপনি নিজেই তো শেষ। রাধা। ওটাকে অহংকার আছে, স্পর্ধা আছে, কিন্তু বাঁশির সুর নেই। রাধা বাঁশির সুরেই বারে বারে ওই শূন্য কলসি ভরতে যায়। কিন্তু ভাই কাঁদছে। আর কাঁদেনি বড় বউ, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। হ্যাঁ, মজুরি দিলে না। কেন? এখনো যে নাম লেখানো হয়নি। নামটা অন্য লেখাবে। তোমার নাম বেদনা দাসী, আর আমার নাম অবিনাশ দাস। নামগুলো মিথ্যে করে দেবে? না দিলে বাবুরা চিনে ফেলবে। আমাদের বাবুকে জানো? শরৎ মল্লিক। কি বললে? তাপসের সম্বন্ধের বাগান বাড়িতে আমরা কুড়িগিরি করতে এসেছি। ওই তো বাবু আসছে। মজুরিটা চেয়ে নাও। মজুরি। এই নাও তোমার মজুরিটা নাও। এই নাও, এই 3 টাকা, আর এই নাও 30 পয়সা। তোমাদের দেখে আমার খুব দুঃখ হয় অবিনাশ। আপনার দয়া শরীর, তাই বলছিলাম, তোমার যদি কোনো আপত্তি না থাকে, মাকে আমি একটা ভালো কাজ দিতে পারি। হ্যাঁ মা, যদি রাজি থাকো মা, তাহলে এক্ষুনি আমার সঙ্গে বাবুদের বাড়িতে গিয়ে কথাবার্তা পাকা করে টাকা পয়সা নিয়ে সন্ধ্যের পর ফিরে আসবে। নেবে মা কাজটা? না। স্বামীর কথা শুনবে কেন? আমি তো আর তাপস নই। কি বললে? তাপস তোমার জপমালা, আর আমরা সব মিথ্যে। সে তোর মনের মানুষ না হলে আমার মুখ চেয়ে বানার মুখ চেয়ে বাবুদের বাড়ি থেকে টাকা চেয়ে নিয়ে আসবি। চরিত্রহীনা। তুমি আমার ইহকাল পরকালের দেবতা। আমি আজীবন তোমাকে করেছি পুজো, তুমি করেছ অপমান। তাই মনের কোণে লুকিয়ে থাকা সন্দেহের বিষটুকু নিজের বুকে নিয়ে আমি বাবুদের বাড়ির চাকরি করতে ওরে মানা, আর যদি আমি ফিরে না আসি, তুই যেন কাঁদিস না বাবা। ওরে তুই যেন আর কাঁদিস না। শহর তোমায় হাজারো সেলাম, হাজার মনের স্বপ্ন এনে এই শহরে বেঁচে গেলাম। সেলাম গো শহর তোমায় হাজারো সেলাম। একই দাদাবাবু, পেলাম না দাদাবাবু, পেলাম না। আপনার বউদিকে কোথাও খুঁজে পেলাম না। শহরের প্রতিটি জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। এই শহরে তাদের তুমি কোথাও খুঁজে পেলে না? গ্রাম জীবনের অরপরতন শহরের এই গোলক ধাঁধায় হারিয়ে গেছে। নবীন, গ্রাম জীবনের অরপরতন শহরের এই গোলক ধাঁধায় হারিয়ে গেছে। আহারে আহারে জানো ভুজঙ্গ, রোস্ট করা মাংসটা খেতে আমার এতটুকু কষ্ট হয়নি। আমি তখন কোনো ভাবনাই ভাবিনি। আমি শরৎ মল্লিক, আমার অনেক টাকা, অনেক চাওয়ার চোখ দিয়ে আমি শুধু দেখেছি একটা অসহায় মেয়ের 2 ফোঁটা চোখের জল। তোমার 2 ফোঁটা চোখের জল আমি 2 লক্ষ টাকা দিয়ে কিনে নেব, কেমন? তোমার অনেক টাকা, তাই না? তোমার অনেক টাকা দিয়ে তুমি পারো বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া একটা ফুলকে আবার বৃন্তে লাগিয়ে দিতে। দাও, আমার সতীত্ব ফিরিয়ে দাও। দাও না। আমি লেখাপড়া জানি না, গ্রামের মেয়ে, গ্রামের বউ, স্বামীকে দেবতার মতো আজীবন পুজো করাই ছিল আমার ব্রত, কিন্তু আমি পারিনি। তোমার লোভের হাত আমার সেই পূজার পুষ্পমাত্র ছুঁড়ে ফেলে দিয়েছে নোংরা আস্থা করে। সেই আস্থা করে আমার মনের সোনা আজ সোনা হয়ে ফুটে উঠল। তুই আমাকে ক্ষমা করিস তাপস। তাপস দত্ত, তোমার ভগ্নিপতি। তোমাকে আমার বড় ছেলে না, গর্ভে ধরিনি, কিন্তু আমি মানুষ করেছি। সম্পর্কে আমি তোমার বোন। তুমি তোমার বোনের ধর্ম নষ্ট করেছ। ভেবে
তুমি কি কোথায় দাঁড়িয়ে আছো? তোমার পায়ের তলায়, মাথার উপরে, ডাইনে বাঁয়ে যত দূর দৃষ্টি যায় আমি রেখে দিয়ে গেলাম এক মায়ের, এক স্ত্রী, এক সতী, বুক ফাটা দীর্ঘ কি আছিস? এই যে করোনা এই মাত্র যে মেয়েটা এখান থেকে চলে গেল, এই মাত্র আপনার বাগান বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। না না, চিন্তা করবেন না স্যার, চিন্তা করবেন না। আমি তো আপনার অনেক নুন খেয়েছি, তাই মাটিতে পুঁতে দেওয়ার ব্যবস্থাও করে কি হলো স্যার? মাত্র একটা সবল দিয়েছি, তাতেই এত জ্বালা? আমি তোকে পুলিশে দেবো। আচ্ছা, মানুষ কি মনে পড়ে? মানুষ বিয়ে করবি বলে জোর করে তুই তার সতীত্ব নষ্ট করেছিস। মানুষই আমার মা, আমার কুমারী মা, তোর পাশবিক অত্যাচারী আমারই জন্ম। তাই জানোয়ারের বাচ্চা, এই জানোয়ার তার মায়ের অপমানের চরম প্রতিশোধ নিয়ে টাকা আবার জানোয়ারের শ্রীচরণে আমি একটা প্রণাম রেখে গেলাম। বসন্ত, হুকুম করুন জানোয়ার। বসন্ত আমাকে ক্ষমা কর ভাই, আমাকে ক্ষমা কর। শরৎ মল্লিক ক্ষমা চাইছে। বসন্ত, তুই আমার ভাই। তাই বুঝি বেজম্মা ছেলেটাকে দিয়ে আমার উপর নজর রেখেছিলে? তাই বুঝি ভাইকে ফাঁকি দিয়ে নিজের নামে বিজনেস বাড়িয়ে তুলে তোমাকে একা ফেলে যাস নে? শরৎ মল্লিকের সঙ্গীরা ভাব, তোমার সঙ্গী তো টাকা। না, তোমার সঙ্গীরই তো টাকা। আরে না বসন্ত, এখনো আমার বোন ডোরা আছে, ডোরা। তাপসের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ করে দিয়েছি, আর ডোরা তাপসের কথা ভাবে না, আর ডোরা তাপসের কথা ভেবে কাঁদে না। ডোরার কথা বলে না কেন? ও সব হাসি, সব গান, সব কথা চুরি করেছো তুমি। বিশ্বাস না হয় দেখো, নিজের চোখে দেখো। কল্লোল চলে যাওয়ার পর তাপসের কথা ভাবতো, স্বামীর জন্য বেদনা অনুভব করতো, কিন্তু তুমি ওকে ডিভোর্স কেসে জিতিয়ে দিয়ে ডোরাকে করেছো আমারই আঁকা একটা প্রাণ শূন্য ছবি। সেই ছবির বুকে আমি আবার প্রাণ দেব। আমার অনেক টাকা দিয়ে তোকে আমি অনেক আনন্দ কিনে দেবো। তুই হাসবি, তোকে হাসতে হবে। তোরা যাস নে, শোন, হাজার লক্ষ কোটি টাকা দিও ডোরাকে আর রাধা করা যাবে না। রাধা আমাদের একটা সঙ্গে হেমন্ত, আমি আজ একটা ছবি হয়ে গেছি দাদা, তোমারই হাতের আঁকা একটা ছবি। তুইও পালাচ্ছিস? পালাতে পারছি না, কারণ সেই ভয়ঙ্কর সুন্দর সিঁড়িটার শেষ ধাপ যে এখনো আঁকা শেষ হয়নি, ওটা শেষ করে আমি তোমাকে দেখাবো। তোমার সামনে, পেছনে, ডাইনে বাঁয়ে শুধু তুমি আর তুমি। একেবারে বোকা। এখন আমার ছেলে অংশমান আছে, অংশমান ওই তো অংশমান আসছে। বাবা, মাথা সোজা করে দাঁড়াও। ডাক্তার এসে ইঞ্জেকশন দিয়ে গেছে। এখন কেমন আছো? ভালো নয়। কেন? ভয় করছে। কাকে ভয়? তোমার শত্রু। আমার শত্রু? তাকে আমি গুলি করবো। পারবে না। কেন? তাপস একা নয়, কোটি কোটি তাপস তোমাকে আজ ঘিরে ফেলবে। না, আমি ঘিরতে দেবো না। আমি এখান থেকে এখনই পালাবো না। দেখি একটা তাপস পেছনে অনেকগুলো তাপস, একটা রাধার পেছনে অনেকগুলো রাধা। তারা সবাই আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে আমার দিকে এগিয়ে আসছে, না! স্টপ! I say stop. কিন্তু আমি গুলি করবো। আমরা নিজেদের স্বার্থের জন্য আইন তৈরি করেছি। এবার নিজেদের স্বার্থের জন্য সেই আইনটাকে আমরা ভেঙে চুরমার করে দেব। না, ভয় নেই, ভয় আমি করি না। ভয় করলে যুদ্ধ করতে পারতাম না। ওই দেখো রাধা, কলেজের পেছনে শরৎ মল্লিকের বাগান বাড়ি। আজ কয়েক মাস হলো আমি কলেজের অধ্যক্ষ। এই গ্রাম আমাকে নতুন পথ দেখিয়েছে, তাই গ্রামের বুক থেকে নিরক্ষরতার অন্ধকার দূর করবো। পারতেই হবে রাধা। তাহলে তুমি এগিয়ে চলো, আমি আছি তোমার পাশে। কি হয়েছে? কি আংটি? কই, কোথায় দেখি? দেখি এই যে বৌদিকে দেওয়া আমার সেই আংটি। কঙ্কালের হাতে ছিল। মল্লিক বাগানে মাটি খুঁজছিল শ্রমিকরা, হঠাৎ কঙ্কাল দেখতে পেয়ে তারা কাজ বন্ধ করে দেয়। মাটি থেকে কঙ্কালটা তুলতে দেখলাম বাহাদের আঙুলে ছিল ওই আংটিটা। কঙ্কালটা কোথায়? ছেলেটা মাথায় করে বইয়ে আসছে। মানা
কঙ্কাল মাথায় নিয়ে তুই কোথায় যাচ্ছিস মানা? কাছেই আমার মা। মানা, তাপস, তাপস তোর বৌদি কথা বলতে পারিস? তাপস, তাপস তোর বৌদি কথা। ওই আমার বৌদি দাদা। এই পারুল বৌদি, আজ সবাইকে আমি মৃত্যুর অন্ধকারে পাঠিয়ে দেব। সবাই মৃত্যুর জন্য তৈরি হও। কি শরৎ মল্লিক কি পাগল? চুপ! তোমাকে আমি গুলি করবো, ময়লা কাগজে পোড়াবো। সে পড়াবে শরৎ মল্লিক? মনে করছে আমার কেউ নেই, তাই না? আমার কেউ নেই, আমার অংশমান মরে গেছে, তাই না? আমার অংশমান মরে গেছে, তাকে আমি বাঁচাবো, তাকে আমি যেমন করে পারি। হ্যালো ডাক্তার যমরাজ, আমি মেসার শরৎ মল্লিক বলছি। আমার একমাত্র ছিল অংশমানকে তোমাকে বাঁচিয়ে তুলতেই হবে। তার জন্য কত টাকা চা বলো? কত হাজার, কত লক্ষ, কত কোটি? সেই আশ্চর্য রকম সিঁড়িটার শেষ ধাপ আজ আমি বুকে রক্ত দিয়ে শেষ করে গেলাম। সিঁড়ির শীর্ষে তাপস, হাতটা সূর্যের দিকে, আর সিঁড়ির নিচে পাগল শরৎ মল্লিক হাসির আড়ালে ডুকরে ডুকরে কাঁদছে। আজ আমরা অনেক কিছু পেয়েছি, অনেক কিছু। কিন্তু এই শরৎ মল্লিক, জানো শরৎ মল্লিক কি পেয়েছে? স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা সব হারিয়ে আজও পাগল হয়ে গেছে। শরৎ মল্লিক, ওগুলো দিয়ে আর কিছুই কেনা যাবে না। ওগুলো সমেত তুমি এখন